হ্যাঁ, আপনি খুব বড় হয়ে গেছেন, আপনি রাজনীতি বুঝেন, জিও পলিটিক্স বুঝেন, কিন্তু সাধারণ একটা ছাত্ররে যে পাঠাইলেন ও তো জিও পলিটিক্স বুঝে না। ও মনে করলো মন্দির পাহারা দেওয়া সবের কাজ, গেছে ইমান। কি গেছে? ওর ইমান চলে গেছে। আমাদের সালাফগণের ইতিহাস ছিল এমন, আকাবির আসলাফ একটা মন্দিরে একটু কিছু সহায়তা করলে, পূজার মধ্যে গিয়ে একটু শরীক হলে, কলা খাইলে ইমান নবায়ন করতেন। কি করতেন? ইমান নবায়ন করতেন, নতুন করে বিয়ে পড়াইতেন। আমাদের আকাবির সালাফদের ইতিহাস ছিল এটা। প্রিয় ভাইরা আমার, এজন্য আমি আপনাদেরকে বলবো, সামনে পূজা আসতেছে, আমরা কেউ গিয়ে মন্দিরে কি হামলা করব? আমাদের কাজ হামলা করাও নয়, তাদের পূজায় গিয়ে আমাদের নিজেদের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। হ্যাঁ, যদি কেউ অশৃঙ্খলতা করে তাদেরকে অবশ্যই আমরা ফিরাবো। যদি কেউ ভাঙতে যায় তাদেরকে অবশ্যই আমরা বাধা দিব, সেটা বিষয় নয়। যদি কেউ অশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চায়, একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার প্ল্যান করে, আমরা সেটা বাধা দিব। নিজেরা মন্দির পাহারা দেন এই কথা বলবো না। ও প্রিয় জাতি, আমরা অশৃঙ্খল নই। আমরা বলি না কোনো মন্দিরে তুমি এখনই গিয়ে হামলা করো। ঠিক তেমনিভাবে আমরা এটাও বলি না মুসলিমের সন্তান সাধারণ মাদ্রাসা পড়ুয়া ছেলে গিয়ে মন্দির পাহারা দিবে, এটাও আমরা বলতে পারি না। হ্যাঁ, আপনি খুব বড় হয়ে গেছেন, আপনি রাজনীতি বুঝেন, জিও পলিটিক্স বুঝেন, কিন্তু সাধারণ একটা ছাত্ররে যে পাঠাইলেন ও তো জিও পলিটিক্স বুঝে না। ও মনে করলো মন্দির পাহারা দেওয়া সবের কাজ, গেছে ইমান। কি গেছে? ওর ইমান চলে গেছে। আমাদের সালাফগণের ইতিহাস ছিল এমন, আকাবির আসলাফ একটা মন্দিরে একটু কিছু সহায়তা করলে, পূজার মধ্যে গিয়ে একটু শরীক হলে, কলা খাইলে ইমান নবায়ন করতেন। কি করতেন? ইমান নবায়ন করতেন, নতুন করে বিয়ে পড়াইতেন। আমাদের আকাবির সালাফদের ইতিহাস ছিল এটা। প্রিয় ভাইরা আমার, এজন্য আমি আপনাদেরকে বলবো, সামনে পূজা আসতেছে, আমরা কেউ গিয়ে মন্দিরে কি হামলা করব? আমাদের কাজ হামলা করাও নয়, তাদের পূজায় গিয়ে আমাদের নিজেদের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। হ্যাঁ, যদি কেউ অশৃঙ্খলতা করে তাদেরকে অবশ্যই আমরা ফিরাবো। যদি কেউ ভাঙতে যায় তাদেরকে অবশ্যই আমরা বাধা দিব, সেটা বিষয় নয়। যদি কেউ অশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চায়, একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার প্ল্যান করে, আমরা সেটা বাধা দিব। নিজেরা মন্দির পাহারা দেন এই কথা বলবো না। আল্লাহ পাক আমাদের সবাইকে, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। সংক্ষিপ্তভাবে আয়াতটা বলি, যদি কেউ এই দিন থেকে মুখ ফিরিয়ে নেয়, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আল্লাহ পাক আরেকটা দলকে দাঁড় করায় দিবেন, যাদেরকে আল্লাহ ভালোবাসবেন, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আযিল্লাতিন আলাল মুমিনিন, তারা মুমিনদের ব্যাপারে নরম হবে। আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফিরদের ব্যাপারে শক্ত হবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথে জিহাদ করবে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, তারা জিহাদ করতে গিয়া, আল্লাহকে ভালোবাসতে গিয়া কোনো নিন্দুকের নিন্দার পরোয়া করবে না। নিন্দুকের নিন্দার পরোয়া না করা, এটা মুমিনের সিফাত। কে কি বললো এগুলোর পরোয়া করে লাভ নাই। আমি কালেমার পতাকা উড়াবো ইনশাআল্লাহ। কে আমারে কি বললো এগুলো দেখে লাভ আছে নাকি? আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে অটল অবিচল থাকবার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।